ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার যদি একটা স্ত্রীতে কাম না হয়, তোমার যদি সংসার না চলে, জনখোদা যদি তোমার নিবারণ না হয়, তাহলে তুমি কি করবে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাতা রুবা। একটা স্ত্রীতে যদি তোমার না হয়, তাহলে মাতনা দুটো বিয়ে করে নাও। দুটোতে যদি তোমার সংসার না চলে, জনখিদা তোমার যদি নিবারণকে আশঙ্কা পূরণ না হয়ে যাও, তোলা 3টা বিয়ে করে নাও। আবার কোরআনে বলছে, এটাতে যদি না হয় তাহলে তার রোবা 4টা পর্যন্ত করে নিতে পারো। তাদের মধ্যে যদি আদাল ইনসাফ করতে পারো, তাদেরকে যদি তুমি খাবার দিতে পারো, তাদের নান্নাফকা যদি দিতে পারো, কোনো অসুবিধা নাই। শরীয়ত সেটাকে পারমিট করে নিয়েছে, শরীয়ত সেটা অনুমতি দিয়ে দিয়েছে। অতএব যদি তোমার বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলে 4টা পর্যন্ত একই জায়গায় নিয়ে থাকতে পারবে। তাদের সমস্ত নান্নাফকা, থাকার সমস্ত কিছু ব্যবস্থা করবে। কিন্তু ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার যদি শক্তি না থাকে, কোমরে বল না থাকে, তোমার যদি তাদের নান্নাফকা যদি দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে তুমি বিয়ে করবে না। সমাজে তুমি অন্যায় অবিচার তৈরি করবে না, এটা অন্যায় হবে। অতএব তুমি সেই পথে যাবে না। চোর যখন চুরি করে, শরীয়ত কি রেখেছে ভাই? চোর যদি ধরা পড়ে যায়, ওকে কি করতে বলেছে? হাত কেটে নিতে হবে না? হাত কেটেছেন কাউরি? মোদি দিদি আপনার পিছনে খুঁটওয়াড়া নিয়ে বসে আছে, খালি কেটে দেখেন। খালি শরীয়ত বলছে, যদি চোর ধরা পড়ে যায় আর চুরির পরিমাণটা যদি এরকম হয়ে যায়, যাচ্ছে না সেই দিকে, তাহলে তার 1 হাত কেটে নাও। আবার যদি ধরা পড়ে, তার 1খানটা পা কেটে নাও। এবার পা কতখানি? পা তো আমরা এইটুকু বুঝি, এ ব্যাপারে মতভেদী মশলা, ওইদিকে যাচ্ছে না। আবার যদি চুরি করে, তাহলে বিপরীত রূপে আরেকটা তার পা হাত কেটে নিতে হবে। আবার যদি চুরি করে, তাহলে আরেকটা কি পা কেটে নিতে হবে। আর চুরি করবে? তো চোর না হলে তো টেকনোলজির যুগে, প্রযুক্তির যুগে তো চোরের সর্দারও হতে পারবে, ফোন করতে পারবে, এই ওখানে করে চলে যাবে, সব ঠিকঠাক আছে তো। এখানে ক্ষেত্রে ইমামদের ভিতরে মতভেদ। কে বলেছে ওকে জেলখানাতে রেখে দাও, একবারে সরে পচে সেখানে শেষ হয়ে যাবে। আর আইম্মায়ে সালাসের মসলা, এটা হচ্ছে আগেরটা আবু হানিফার মসলা, আর আগেরটা পরেরটা মসলা হচ্ছে আইম্মায়ে সালাস। তারা বলছে কি যে তাকে উজুবুল কাতাল, তাকে জগৎ থেকে কি বিদায় করে যাও। কিন্তু বর্তমান চোর কি পাওয়া যায়? না মাওলানা, চোর নাই, তবে চাপ্পাল চোর গুলো আছে, কিছু ছুচকা চোর আছে। চাপ্পাল চোর কিরকম? বাংলাদেশে কেউ চুরির ব্যবসা করে কিরকম ভাবে? শুক্রবারে নামাজ পড়তে ডেকেছে, সমস্ত চাপ্পাল খানিকে ভরে বিদায় হয়ে গেল। একটা মুসাল্লি কিন্তু চাপ্পাল পায় না, এ একটা তার ব্যবসা। কিন্তু এখন সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, ধরা পড়ে যাচ্ছে। যাবা তুমি কোথায়? কয়দিন আগে আমি একটা ওয়াজ করছিলাম মিরাকেল সম্পর্কে, অলৌকিকতা সম্পর্কে। যুগটা এত এগিয়ে গেল কেন? কি কারণে আগাচ্ছে, আর কি কারণে কত দূর পর্যন্ত যাবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। এখন চোরে 1000-ও কিন্তু একটা চোর আছে কি নেই, 10,000 একটা চোর। এই চোরটার হাত কেন কাটতে বলল? এই যদি ভিখানপুরে যদি 10,000 লোক থাকে, আর একটা যদি ছুচকা চোর থাকে, তো সবারই ঘুম হারাম হয়ে যাবে না? বলা যায় না, কে হাঁড়ি নিয়ে নেবে, কোদাল নিয়ে নেবে, কিছু নিয়ে নেবে, ভালো করে লাগিয়ে দেওয়া হয়। ওই চোরটার জন্য আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী, আল্লাহ তাআলা কত বড় কি হিকমত, ওই লোকটার হাত কেটে নেন, ওকে আগে শাস্তি কর। তাহলে 10,000 লোক কিভাবে ঘুমাবে? কি ঘুমাবে না? কথা বলছেন না কেন? শরীয়ত কত সূক্ষ্ম, আর হাতটাকে কেটে নে, ওখানে ঠুটা হয়ে যাবে, কোনো মাল তোমার কি চুরি করতে পারবে না। বাট কিন্তু এখন 10,000 একটা চোর পাওয়া যায়। আমাদের অবস্থা ভালো হয়েছে কি হয়নি? আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সুন্দর রমণী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, 10 জন যুবক, বুড়ো কিছু হয়তো 50-60 বছরের কি বুড়ো আছে, 70 বছরের বুড়ো আছে, 5-7 জন মাওলানা হুজুরও আছে সেখানে করে, 10-12 জন দোকানে বসে আছে। একটা সুন্দর রমণী হেঁটে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু 2 চোখ দিয়ে অবশ্যই কিন্তু সুন্দর রমণীটাকে দেখি না স্বীকার করে না কেন? এমনকি আমাদের মতো হুজুররা চোখের
কোনা দিয়ে দেখি, জি রুমালের মধ্য থেকে দেখি মেয়েটাকে। এই ক্ষেত্রে সবাই কিন্তু দুর্বল। মেয়েদের ক্ষেত্রে হুজুর হোক আর মাওলানা হোক, আলেম হাজি গাজী মোল্লা মুন্সি হোক, যেখানে করি যায়, কিন্তু মেয়েদেরকে এক চোখ আমরা কি দেখিনি? খুবই চোর ওখানে অন্যায় করেছিল, তার হাত কেটেলে, তাহলে ওই মেয়েটা গেল এখানে করে, তাহলে কি করবে? মেয়েটাকে কেটে দেবে? এতগুলো চোখ, 10 জন থাকলে 10 দুগুনি 20, 100 জন থাকে, সুন্দর রমণী গেলে প্রত্যেকে কিন্তু তার দিকে একবার ঝাঁক মারে কি মারে না? এই ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত দুর্বল। শরীয়ত কি বলছে? শরীয়ত বলছে কি যে না, এতগুলো পুরুষের, এই ভিকনপুরের এতগুলো পুরুষ আজকে জিলেবি ফুচকার দোকানে চলছে আর হাঁটছে, এতগুলো পুরুষের চোখকে নষ্ট করা যাবে না, তাদেরকে কোনো শায়েস্তা করা যাবে না। শায়েস্তা কাকে করতে হবে? ওই মেয়েটাকে। কাকে? মেয়েটাকে। মেয়েটাকে কি বলছে? ও মেয়ে, তুমি এইভাবে দেশি মুরগির মতো তুমি ঘুরে বেড়ায় না, তোমাকে কি মুরগি সাজতে হবে? কোন মুরগি? কিছু কথাই বলে না, আমার কথাই বুঝতে পারছে না। আর একটা কোন মুরগি? ব্রয়লার মুরগি তোমাকে সাজতে হবে। ব্রয়লার মুরগি মানে ও যেখানে বসে আছে আছে, সেটা হচ্ছে কি পোল্ট্রি মুরগি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলাহা। ওরে মেয়েরা, তুমি জেনে রাখো, তুমি দেশি মুরগির মতো ঘুরে বেড়ায়ও না, তুমি টোটোর মতো চলে বেড়ায়ও না। তুমি যদি এইভাবে চলতে থাকো, তাহলে তোমার উপরে আক্রমণ হবে, যুবকের চোখের আক্রমণ তো হবেই হবে। কতগুলো যুবকের জীবন তুমি শেষ করে দিলে, এমনকি বুড়ো মানুষগুলো তোমার দিকে কি দেখতে থাকবে। অতএব তুমি এইভাবে চলো না, চলো না, চলো না, এটা অন্যায় হবে। তুমি বাড়িকে চিপকে ধরে নাও। যেইভাবে একটা পোল্ট্রি ব্রয়লার মুরগি বসে থাকে, যখন ওপর থেকে তাকে খাবার দেওয়া হয়, বিভিন্ন রকমের জলপানি দেওয়া হয়, তখনই সে খায়। যখন ওপর থেকে সেই ফ্যান চালিয়ে দেওয়া হয়, ঘিরে রাখা হয়, তখনই সে খায়। অতএব তোমার স্থান হচ্ছে ওখানে, তোমাকে রাস্তায় চলাফেরা করতে হবে না, হবে না। এতগুলো চোখকে তুমি আজকে বেঈমান বানিয়ে দিলে, এতগুলো চোখকে তুমি অপরাধী তৈরি করলে, তাদের হৃদয়ে এই তুমি নাফাসাত ছেড়ে দিলে, পাপাচার ছেড়ে দিলে। অতএব হে মেয়ে, হে যুবতী, তুমি সাবধান হয়ে যাও, হয়ে যাও। তুমি এইভাবে তুমি রাস্তাঘাটে চলাফেরা করো না। আর এর জন্য দায়ী কে? ওই মেয়েটা না আর কেউ? কে দায়ী? আমার একটা যুবতী মেয়ে বাড়িতে ছেড়ে এসেছি, তাই না? দেখেন ওখানে আছে না, ওই বাজারটা থেকে চলাফেরা করছে। আমি একটা মেয়েকে স্কুলে পাঠাই, আমি একটা মেয়েকে, আশেপাশে কি স্কুল আছে যে আপনাদের? কি স্কুল আছে? হাই স্কুল কি আছে? রাঘবপুর হাই স্কুল। ওখানে তো প্রোগ্রাম গুলোতে এসেছিলাম, একটু আলাদা দিস নাকি। তো মেয়েটাকে হাই সেকেন্ডারির বা 12 এর ছাত্রী বা 11 এর ছাত্রী বা ক্লাস 10 এর ছাত্রী, কোনোদিন খবর নিয়েছেন? মেয়েটাকে তো পাঠান ভার্সিটি কলেজে, পাঠান রায়গঞ্জে, খবর নিয়েছেন? গ্রাজুয়েশন ছাত্রী। এর জন্য দায়ী কে? আহা হা। প্রত্যেকটা জিনিস আমি জন্ম শুধু ছেলে মেয়েকে দিলে হবে না, তার দায়িত্ব কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। আহা, কেন? এটা খুব ভাবার জিনিস কি রয়েছে, কিন্তু আমরা আজকে বুঝি না, সে পথে কি চলে না। ওরে আমার ভাই বোনেরা, জেনে রাখুন, বর্তমান পরিস্থিতিতে এমন ভাবে চলতে শুরু করে দিয়েছি, এমন ভাবে কি কাজ করতে শুরু করে দিয়েছি, আমরা আজকে যুবকও বুঝে না, আজকে যুবকও বুঝে না, যুবতীও বুঝে না। প্রত্যেকটা জিনিস আজকে কোন জায়গাতে চলে গেছে। তার যদি নিজের মর্যাদা বুঝে যেত, নিজের যদি আত্মিক বুঝে যেত, তাহলে যুবক আজকে যুবতীর পিছনে চলতো না, চলতো না, যুবতী যুবকের পিছনে চলতো না। আজকে কি এমন জায়গাতে আমরা পৌঁছে গেলাম, যেই পৌঁছে যাওয়ার জন্য আজকে আমাদের সমস্ত মান সম্মান হারিয়ে গেল, মেয়েটাও হারিয়ে ফেললো, যুবকও হারিয়ে ফেললো, পরিবারের সমস্ত অসম্মান হয়ে গেল। অতএব যদি অসম্মান হতে থাকে, তাহলে একটা সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, পরিবার কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে? কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো সাবিল নেই, কোনো তার রেমেডি নেই, তার কোনো প্রেসক্রিপশন নেই, তার কোনো চিকিৎসা নেই। মানুষে এই চিকিৎসা কিন্তু যুবককে করতে হবে, এই চিকিৎসা কিন্তু যুবতীকে করতে হবে।
এবং শুধু তাই নয়, তার বাবা মা এর জন্য দায়ী থাকবে, এবং বাবা মাকে এই পথে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, নচেত এখানে বাঁচার কোনো পথ না। একটা পরিবারে যৌথ পরিবার, যেই পরিবারে 3 ভাই বসবাস করে, 3 ভাইয়ের ছেলে মেয়ে, কাউরি 4টা কাউরি 5টা, একটাই পরিবারে 15-20 জন 25 জন। আমার ভাতিজি ধরুন এত বড় হচ্ছে, গ্রাজুয়েশন পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, বানার থেকে হতে পারে কি কোনো মাওলানা বুখারী মুসলিম কি পড়া হলো, সেখানে করে ওই ভাতিজিটির উপরে তো কেউ অন্য কোনো ভাতিজা টর্চার করে না, সুন্দরভাবে তাকে মানুষ করে তাকে বিয়ে শাদী দিয়ে একটা সমাজ থেকে। প্রিয় ভাইরা আমার, কেন এটা হয়? তার উপরে কেন জনখিদা কি আজকে কি জাগে না কেন? পরিষ্কার একটা জিনিস কথা জেনে রাখবেন, লোহাকে চুম্বক আকর্ষণ করে কি করে না? কথাগুলো বুঝুন। চুম্বক আকর্ষণ করে কাকে? লোহাকে। একই ধরনের যদি চুম্বক হয় তাহলে আকর্ষণ করবে না, ছেড়ে দিবে। বিপরীত ধর্মী চুম্বক হলে আকর্ষণ করবে। ওইরকমই কথাটা হচ্ছে, একই সমাজে একই পরিবারে একই ধরনের ছেলে মেয়ে থাকে। আমরা 3 ভাই বোন মনে করুন, দুটো বোন একটা ভাই, বা দুটো ভাই একটা বোন, একই রক্তের গ্রুপ যদি একই থাকে তাহলে সেই রক্তের চুম্বকের পরিমাণ থাকে না, এই জন্য ওখানে করে জনখিদা জাগে না। কিন্তু যদি কাকাতো ভাই হয়, কাকাতো বোন হয়, রক্তের গ্রুপ পাল্টে যায়, এই জন্য ওখানে করে কি জানা শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, একটা মানুষের দিয়ে রক্তের গ্রুপ রয়েছে কি 4টা, একটা মানুষের রক্ত অন্য মানুষের দেহে যদি লাগিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে মারা যাবে, রক্তের গ্রুপ যদি না মিলে। ওইরকম বীর্যের গ্রুপ রয়েছে, স্বামী স্ত্রীর মিলনে যে জলটুকু বের হয়, এই গ্রুপটুকু, এর গ্রুপ কিন্তু বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে। অতএব একটা মেয়ের দেহে যদি বিভিন্ন পুরুষের বীর্যকে রেহামে ঢুকে দেওয়া যায় তাহলে সেই মেয়েটি মারা যাবে না, অন্তত পক্ষে এমন অসুখ হবে যে অসুখটার নাম কি সব ভুলে গেছে, এইডস। কি নাম? এইডস। এই অসুখের কোনো চিকিৎসা নেই। সুগারের চিকিৎসা হয় বটে, কিন্তু মানুষটা খালি ফ্যাল করে সারা জীবন দেখতেই থাকে। 5 স্টার হোটেলে বসে থাকলেও দেখতে থাকে সমস্ত খাবার, কিন্তু তার খাবার ভিতরে যায় কি? খেতে তো পারবা, গেলেই তোমার সুগার বেড়ে যাবে। এইডস এর অসুখটা সেরকমই হয়। এই জনখিদা নিবারণ করতে গিয়ে ছেলে মেয়ের তাদের বীর্যের কি পরিমাণ যখন বিভিন্ন ভাবে মিশে যায়, জি, অযথা ভাবে অন্যায় ভাবে যখন তারা জনখিদা নিবারণ করে, জেনা করে, ব্যভিচারী করে, তখন এই অসুখটা হয়। অতএব প্রত্যেকটা যুবক যুবতী সাবধান, এইভাবে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করে দিও না। আজকে কোন জায়গাতে অবাধ মেলামেশা, পরকীয়া প্রেমটা তো কমন হয়ে গেছে। আজকে যত ভাইরা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, স্ত্রী ছেড়ে গেছে, 2টো ছেলে মেয়ে, স্ত্রীকে খাবার মাসে মাসে টাকা পয়সা পাঠায়, কিন্তু সেই স্ত্রী কি সেই জায়গাতে আছে? দেখা গেল কি অন্য কোন জায়গাতে 2-4টা পুরুষের সঙ্গে তার জনখিদা নিবারণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, শেষ হয়ে গেছে, পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। আবার ওই যুবকও পরকীয়া থেকে লিপ্ত হয়ে গেছে। কেন? এগুলো কি ছেড়ে দিবে? জালসা করে এগুলোর কি ওষুধ পাওয়া যাবে? মৌলভী সাহেবের কাছে ফতোয়ালে কি ওষুধ পাওয়া যাবে? আজকে যারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে, আজকে বিবাহিতা একটা মেয়ে অন্য কোন পুরুষের সঙ্গে মিশে গেল, তার জেনা হয়ে গেল, তার পুরুষ আছে, 3টা ছেলের মা, আবার 3টা ছেলেকে রেখেও কিন্তু পর পুরুষের সাথে ভেগে যাচ্ছে কি যায় না? আবার কিছু পুরুষ এমন আছে, এই পুরুষগুলোর পিছনে খুঁট বেড়া কুকুরের মোগর মারা দরকার, সমাজে শায়েস্তা হওয়া দরকার। কিরকম? যেমন কুকুর তেমন মোগর হওয়া দরকার, তাই না? গেল কোথাও, একটা বিয়ে করে দিল, বিয়ে করে ওখানে রেখে দিল, কাউকে খবর নাই, ওকে ছেড়েই পালিয়ে গেল। আবার কোন জায়গাতে গেল, আবার সেখানে করে একটা বিয়ে করে রেখে দিল, আবার তার কোনো খবর নেই।
আবার কোনো একটা জায়গায় দেখা গেল 5টা 6টা বিয়ে করে রেখেছে, কোনো জায়গায় বাচ্চা হয়েছে, কোনো জায়গায় বাচ্চা হয়নি। এই কাজগুলো কি ঠিক? এদের বাচ্চার সংখ্যাও কিন্তু সমাজে সবচেয়ে থেকে বেশি। এদের পিলপিল করছে 7টা 8টা করে বাচ্চা। তো তোমাকে 7টা 8টা করে বাচ্চা তোমাকে কে নিতে বলেছে? তুমি তো কোরআন পড়নি, মৌলভী সাহেবের কাছেও পড়েনি। এই সমস্ত পুরুষগুলোর জন্য শায়েস্তা হওয়া দরকার। মেয়েদের কাছে যে প্রতারণা শুরু করেছে, কুকুরের মোগরটাকে কে মারা দরকার। তোমার বুকে যদি 8 থাকে, একটা যদি বিয়ে না করতে পারো তো 2টা করো, 2টা না করলে 3টা করো, 3টা না করলে 4টা করো, 5টা করো না, 4টাকে একসঙ্গে খাইয়ে তুমি কি বিয়ে শাদী সংসার তুমি চালাতে পারো। কিন্তু অন্যায় ভাবে নাই কি যে তার তুমি খোঁজ খবর নেবে না, এ লাইসেন্স তোমাকে কে দিল? মা বোনদেরকে সাবধান করছি, তুমি যে বিয়ে শাদী করবা একজন পুরুষকে, তার তো সমস্ত দাগ খতিয়ান দেখতে হবে কি হবে না? তো তুমি কি করে বিয়ে করে নিলা? এবারে যখন ঠকে গেল তখন সমাজ নিয়ে বসাবসি, থানাতে গিয়ে কি দৌড়াদৌড়ি। সাবধান, এই ভাটিয়া বাদিয়াদের অবস্থা চরম বিপর্যয়ে। এই বিপর্যয় থেকে রক্ষা করবে কে? আপনারাই। আপনাদেরকে কি ভাবতে হবে। ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার যদি একটা স্ত্রীতে কাম না হয়, তোমার যদি সংসার না চলে, জনখোদা যদি তোমার নিবারণ না হয়, তাহলে তুমি কি করবে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাতা রুবা। একটা স্ত্রীতে যদি তোমার না হয়, তাহলে মাতনা দুটো বিয়ে করে নাও। দুটোতে যদি তোমার সংসার না চলে, জনখিদা তোমার যদি নিবারণকে আশঙ্কা পূরণ না হয়ে যাও, তোলা 3টা বিয়ে করে নাও। আবার কোরআনে বলছে এটা তো যদি না হয় তাহলে তার রোবা 4টা পর্যন্ত করে নিতে পারো। তাদের মধ্যে যদি আদাল ইনসাফ করতে পারো, তাদেরকে যদি তুমি খাবার দিতে পারো, তাদের নান্নাফকা যদি দিতে পারো, কোনো অসুবিধা নাই। শরীয়ত সেটাকে পারমিট করে নিয়েছে, শরীয়ত সেটা অনুমতি দিয়ে দিয়েছে। অতএব যদি তোমার বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলে 4টা পর্যন্ত একই জায়গায় নিয়ে থাকতে পারবে। তাদের সমস্ত নান্নাফকা, থাকার সমস্ত কিছু ব্যবস্থা করবে। কিন্তু ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার যদি শক্তি না থাকে, কোমরে বল না থাকে, তোমার যদি তাদের নান্নাফকা যদি দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে তুমি বিয়ে করবে না। সমাজে তুমি অন্যায় অবিচার তৈরি করবে না, এটা অন্যায় হবে। অতএব তুমি সেই পথে যাবে না।